তিনি ওই সময়ে ভক্তিবিনোদ ঠাকুর যখন ছিলেন এই জড়জগতে, সেই সময়টা ছিল ব্রিটিশ পিরিয়ড। আমরা তখন কেউ জন্মগ্রহণ করিনি, হয়তো বা করেছি অন্য কোনো রূপে বা অন্য কোনো ঘরে। তো সেই সময়ে ব্রিটিশ সময়ে ভক্তিবিনোদ ঠাকুর খুবই উচ্চশিক্ষিত ছিলেন, কেননা তিনি ওই সময়ে সেই ব্রিটিশ পিরিয়ডের ম্যাজিস্ট্রেট ছিলেন। তাহলে সে কত উচ্চশিক্ষিত হলে ওই সময় সে ম্যাজিস্ট্রেট ছিলেন একজন বাঙালি, তার জ্ঞানটা কত ছিল। আর তার জ্ঞান যদি এত না থাকতো তাহলে এত সুন্দর একটা ভজন লিখতো। বলছে কি যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। যে সংসারে এসে কি হয়েছে, নানাবিধ ব্যথা পাইতেছে। তোমারে ভুলে গিয়া, কারে ভুলে গিয়া? ভগবানকে, তাই না? কেন ভুলে গেছি? মায়া। শুরুতেই বলেছে কি মায়া, আমাদের এই জগৎটা কি মায়ার জগৎ। এই মায়ার জগতে পড়ে আমরা কাকে ভুলে গেছি? ভগবানকে ভুলে গেছি। তো ভগবানকে ভুলে গেলে আমাদের কি হয়? নানাবিধ ব্যথা হয়। সেই কথাটা কি করছে ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনের মাধ্যমে উল্লেখ করেছেন। তারপর কি বলছে যে তোমারও চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। তা আমাদের যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না, তখন আমরা কোথায় যাই? ভগবানের চরণে। তা আমরা সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন আমরা যা কিছু করি ভগবানকে ভুলে, কিন্তু যখনই কেউ আমাদের কোনো কি দেয় না, আশ্রয় দেয় না, সবাই আমাদের কি করে? ঠুকরায় দেয়। সবাই দূর দূর করে দেয়, কিন্তু একমাত্র কে আমাদের আশ্রয় দেয়? তিনি হচ্ছেন আশ্রয়দাতা ভগবান। এই কারণে আমাদের কি করা উচিত? ভগবানের চরণে শরণাগত হওয়া উচিত। এই কারণে ভক্তিবিনোদ ঠাকুর বলতেছে কি যে এই সংসারে এসে কি হয়েছে, আমাদের এই মায়াবদ্ধ মায়ায় পড়ে আমরা কি হয়েছি? তোমারে ভুলে গেছি। এবং তোমারে ভুলে গিয়ে কি করছি? এই সংসারে এসে যত ধরনের ব্যথা আছে সব পাইছি। কারণ অন্ধকারে থাকলে তো ব্যথা হবেই, তাই না? ধরেন এই অল্টারের সামনে এখন এই মন্দিরে যদি সারা লাইট বন্ধ করে দেয় তাহলে কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে, ঠিক না? তা আমরা যদি হাঁটাহাঁটি করি এখানে, তাহলে কোথাও না কোথাও গিয়ে কি পাবো? ধাক্কা খাবো। ধাক্কা খেলে কি হবে? আমাদের ব্যথা অনুভূত হবে। তা আমরা যে ধাক্কা খাইতেছি এবং ব্যথা অনুভব হইতেছি, এটার মূল কারণ কি? অন্ধকার, ঠিক কিনা প্রভু? অন্ধকারে পড়লে তো আমরা কিছু চোখে দেখি না, তা তখন আমাদের কি হয়? ব্যথা অনুভূত হয়, ভয় অনুভূত হয়। দেখবেন বিশেষ করে অমাবস্যা রাতে দেখবেন অনেক অন্ধকার। তখন যদি আপনি একাকী চলেন তখন মনের ভিতরে একটা ভয় ভয় অনুভূত হবে, হবে কিনা? হ্যাঁ, বলছে এই মজি আমাকে ভূত প্রেত ধরতেছে। হ্যাঁ, রাস্তায় একা চলবেন, দেখবেন পিছন দিকে মনে হতেছে যে এই জায়গা ধরতেছে, ঠিক কিনা বলছে? হ্যাঁ, আর যখনই আমরা এটা মনে করি যে হ্যাঁ পিছন থেকে কি আসতেছে, ভূত প্রেত আসতেছে, আর তখনই আমরা কি বলি? জয় রাম জয় রাম জয় রাম। ছোটবেলা বলতাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 রাম। কারণ কি? ঠাকুমার মুখ থেকে শুনেছি যে রাম নাম করলে কি হয়? ভূত সব পালিয়ে যায়। তাহলে যখনই আমরা মায়ায় পড়ি তখন আমাদের কি করতে হবে? ভগবানের চরণে শরণাগত হতে হবে। এই কারণে বলছে কি ভক্তিবিনোদ ঠাকুর যে নানাবিধ ব্যথা পেয়ে যখন নাকি কোনো আশ্রয় পাই না, তখনই কি কোথায় আসি? তোমার চরণে আসি। তা আমরা কিসের জন্য ব্যথা পাই? আমাদের শুরু কোথা থেকে হয়? জীবনের শুরু কোথা থেকে হয়? বলছে যে জননীর জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দীনদাসে। আমরা কোথায় ছিলাম? জননীর জঠরে, মাতৃগর্ভে ছিলাম আমরা।
তা মাতৃগর্ভে কি সূর্যের আলো পৌঁছায়? কোনো বৈদ্যুতিক আলো আছে? কোনো আলো নেই, অন্ধকার। মাতৃগর্ভে কি পুরোটা অন্ধকার। সেই অন্ধকারের ভিতরে আমরা ছিলাম। ভগবান কি করছে? পিতার মাধ্যমে আমাদের মাতৃগর্ভে কি করছে? প্রেরণ করছে এই সংসারে আসার জন্য। তা মাতৃগর্ভে কি মূলত অন্ধকার। তা আমরা কি ছিলাম? ভয় ভয়ে ছিলাম কি না? তখন খালি কি করতাম? ভগবানকে স্মরণ করতাম। এ কারণে কি বলছে যে জননীর জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে। ভিতর কি বন্ধন পাস না একটা? আমরা কি কোনো দিকে ছোটাছুটি করতে পারছি? মাতৃগর্ভে যখন ছিলাম ছোটাছুটি করতে পারি নাই। কারণ কি? মাতৃগর্ভের এক পাশে মায়ের টয়লেটের ট্যাঙ্কি, আরেক পাশে প্রস্রাবের ট্যাঙ্কি, আরেক পাশে কি যেই আরো যে যেগুলো আছে কি বলে এটাকে নারীভুরি নাকি, একবারে ছোট জায়গায় আমরা কি জড়ো সড়ো হয়ে আমরা ছিলাম। একদম কি বলছে যে বন্ধন পাশের মতো। দেখবেন যখন পুলিশ এসে কাউকে ধরে নিয়ে যায়, তাকে কি করে হাত পা বেঁধে ছোট করে বেঁধে নিয়ে যায় না? সে কি লড়াচড়া করতে পারে না? লড়াচড়া করলে কি পালিয়ে যাবে, ঠিক কি না? তো ভগবান আমাদের কি করছে? ওরকমই বন্ধন পাশে মাতৃগর্ভে রেখে দিয়েছে, যে দেখো যেখানে থাকলে কেমন লাগে। আমাদের মাতৃগর্ভে খুব অসহ্য যন্ত্রণা। তো তখন আমরা যে যন্ত্রণার অনুভূতি আমাদের ছিল, এখন কিন্তু আমাদের সেই অনুভূতিটা নাই। আছে কি প্রভু? আমরা মাতৃগর্ভে কেমন ছিলাম, কিভাবে ছিলাম, কি যন্ত্রণা ভোগ করছি, সেই অনুভূতি কারোর মধ্যে আছে এখন? কেউ বলতে পারবেন? নেই। এই কারণে কি বলছে যে ভীষণ বন্ধন পাশে, যে বন্ধন পাশে ছিলাম এটা আমরা এখন কেউ মনে করতে পারি না। কিন্তু তখন আমরা ভগবানকে ডাকছি যে হে ভগবান, আমাকে কোথায় রেখেছ? তোমাকে স্মরণ করি না বলে তুমি আমাকে এখানে রেখেছ, এখান থেকে আমাকে মুক্তি প্রদান করো। তখন ভগবান কি করছে? 7 মাসের সময় ভগবান এই মাতৃগর্ভে এসে এই যে আমাদেরকে কি করছে? দর্শন দান করছে। কি বলছে? যে একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দীনদাসে। ভগবান কি করছে? একবার, এক মুহূর্তের জন্য আমাদের দেখা দিয়েছে। তখন কি করছি? ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করছি? হে ভগবান, আমাদের এখান থেকে মুক্তি প্রদান করো। এবং মুক্তি প্রদান করলে কি হবে? আমি তোমার চরণে কি করব? শরণাগত হব। তোমার নাম কীর্তন ভজন তোমার সেবা করব, তোমাকে ছাড়া আর কারো সেবা করব না। ঠিক কিনা? এ কথা বলছেন আমরা সপ্তম গর্ভে, যখন মায়ের গর্ভে ছিলাম 7ম মাসে। কিন্তু এই কথা কি আমরা মনে আছে? আমরা ভগবানকে কি করছি? প্রতিশ্রুতি দিছি যে হে ভগবান, এখান থেকে বের করো তাড়াতাড়ি, এখানে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা বাইরে গিয়েই কি করব? তোমার ভজন করব, তোমার সেবা করব। তখন কি বলছে? তখনও ভাবিনি জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। তখন কি ভাবছিলাম যে জন্ম হওয়ার পরেই আমরা ভগবানকে ভুলে যাব? ভাবছিলাম কি? ভাবি নাই। দেখবেন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে খুব ক্রন্দন করে। কেন ক্রন্দন করে? কারণ সে ভালো জায়গা থেকে এখন খারাপ জায়গায় আসলো। সে নর্দমা থেকে আরো বিশেষ নর্দমায় গিয়ে পড়লো, যেখান থেকে সহজে উদ্ধার পাওয়া যায় না। তা আমরা মায়ের গর্ভে আমরা মনে করছি কি নর্দমা, কিন্তু এর চেয়ে বেশি নর্দমায় এসে আমরা এই জড়জগতে এখন পড়লাম। আমাদের দেখতে দেখা যায় সবাইকে সুন্দর, কিন্তু আমাদের মনের ভিতরে নর্দমার যত পাহাড় আছে, বিশেষ করে আমার নর্দমার পাহাড় একবারে। এই নর্দমার পাহাড়ে আমরা কোথায় এসে পড়েছি? নর্দমার পাহাড়ে এসে পড়েছি। এই কারণে কি বলছে? যে তখনও ভাবিনি জনম পাইয়া করিব ভজন তব। এখানে এসে আমরা ভজন করতেছি না তো?
জন্ম হইল পরিমায়া জালে। এই যে আবার মায়া চলে আসছে। জন্ম হওয়ার সাথে সাথেই যখন আমরা কি করতেছি, যখন মায়ের গর্ভ থেকে আমরা পড়লাম এখানে, তখন আমরা ক্রন্দন করতেছি। কিভাবে ক্রন্দন করি? ওয়া ওয়া, তাই না? হ্যাঁ, যখনই ক্রন্দন করতেছি তখন কি করলো, হয়তো বা আমার ঠাকুমা বা আমার কাকা বা আমার বাবা দাদু এরা কি করতেছে, আরে বাচ্চারা তো ক্রন্দন করতেছে, তাড়াতাড়ি নিয়ে আসো তাকে। তাড়াতাড়ি নিয়ে এসে কি করে, কুলে নেয়, নেয় কি না? কুলে নিয়ে কি করে, এভাবে রেখে তাকে কি করে সান্ত্বনা দেয়, এই আমরা আছি তো, কোনো চিন্তা নাই, বলে কিনা প্রভু? খুব আদর করে। কিন্তু মায়ের গর্ভে আমরা সে আদরটা পেয়েছি? পাই নাই। এই কারণে আমরা মায়ের গর্ভে কি করছি, ভগবানকে প্রার্থনা করছি যে ভগবান আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করো। কিন্তু যখনই আমরা বের হয়ে আসলাম তখন আরেকজনের আদর পেয়ে শেষ, ভগবানকে ভুলে গেলাম। আর যখনই ভগবানকে ভুলে গেলাম কি হইল, ভজনও ভুলে গেলাম, আমাদের কষ্টের দিন শুরু হয়ে গেল। তারপরে কি বলছে, যে আদরেরও ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। তো যখনই আমরা ছোট ছিলাম আমাদের সবাই আদর করছে না? আমার দাদুরা ঠাকুমারা কি বলছে, আমি তখন তো মনে ছিল না, তা আমি সবার থেকে শুনি যে আমি তো বাড়ির বড় সন্তান, ওই হিসেবে আমার ঠাকুমা সবসময় আমাকে নিয়ে সব জায়গায় যেত, যে আমাকে ছেড়ে সে কোথাও যেত না। আমি অনেক ক্রন্দন করতাম যে তুমি যেখানে যাবা আমাকে নিয়ে যাবা। কেন এটা বলতাম? কারণ ঠাকুমা আমাকে খুব আদর করত। তো শুধু ঠাকুমা না, সবাই আমাকে খুব আদর করত। তো বাচ্চা বয়সে কি সবাই সবাইকে আদর করে না? দেখবেন একটা বাচ্চা আসলে পরে মন্দিরে সবাই ডাকে, কি সুন্দর বাচ্চাটা, হ্যাঁ, সবাই আদর করতে চায়। আদর করতে চায় কিনা? যেমন এই যে আমাদের মাতাজি, ছোট মাতাজি, হ্যাঁ, সবাই আদর করতে চায়, ঠিক কিনা? সবাই ভালোবাসে। তো সবাই যখন ভালোবাসে বাচ্চাকে তখন কি হয়, আমরা আমাদের দিনটা কি তখন মনে করি কি, যে আমাদের দিন তো ভালোই যাচ্ছে, হাসি ঠাট্টা কি ভালো যাচ্ছে। তখন আমরা ভগবানকে ভুলে সংসারে কি হয়ে যায়, মত্ত হয়ে যায়। তারপর তখন কি হইলো, সংসার ভালো লাগতে শুরু হইলো। কারণ এত সবাই আদর যত্ন করে, এই জায়গা তো আমাদের খারাপ হওয়ার কথা না, ভালো হওয়ারই কথা, ঠিকই না? তখন কি হইলো, ভালো লাগতে শুরু হয়ে গেল। এই যে দেখছেন, ভালো লাগে, মায়া আমাদের কিভাবে ধরতেছে। তারপর কি হলো, ক্রমে 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 দিন দিন বালক হইয়া খেলেনু বালক সহ, আরো কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহ রহ। তার মানে কি আমরা একটু বড় হইতেছি আস্তে আস্তে। বড় হইলে তো বন্ধু বান্ধবের অভাব নাই, ওই অমুকে ডাকে তমুকে ডাকে, সব বন্ধু বান্ধব ডাকে। হ্যাঁ, যেমন আমাদের সুমন কৃষ্ণ প্রভু আসলে পরে এই প্রভু, আরে প্রভু চলে আসছি, একসাথে কি করবো, মঙ্গল আরতি করবো, কি একটা ভালো লাগে, ঠিক কিনা? তো যখন সমবয়সী আমরা পাই, আমাদের মনের যত কথা আছে, যত খেলাধুলা আছে, একদম মনের মাধুরী দিয়ে কি করি, করতে শুরু করে দিই নাকি? তখন আর ওই সংসার বাড়ি ঘর এগুলা কিছুই আমাদের কি মনে থাকে না। তো কি বলছে, যে ক্রমে দিন দিন বালক হইয়া, তখন আমরা কি ছোট থেকে আস্তে আস্তে কি হইতাছি, বালক হইতাছি। আমরা ছোট থেকে বড় হয়েছি না, তখন কি করছি, সবার সাথে খেলাধুলা করতে গেছি, ওই বাবা ডাকতেছে, মা ডাকতেছে, ঠাকুর ডাকতেছে, এই তাদের বাড়িতে হয় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমরা আসি না। কেন আসি না? কারণ ওইখানে আমাদের ভালো লেগে গেছে। তারপরে কি বলছে, আরো কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহ রহ। যখন আরেকটু বড় হইলাম তখন বাপ মা বলে যে সন্তান তো দুষ্ট হয়ে যেতেছে, তাকে কি করতে হবে, পাঠশালায় দিতে হবে। তখন কি করলো পিতামাতা আমাদের, কোথায় দিল, পাঠশালায় দিল। স্কুলে গেলাম, স্কুলে গিয়ে কি করলাম, আমাদের যে জড়জাগতিক জ্ঞান সেটা কি করলাম, উপার্জন করলাম।
আমি এখন কি ইঞ্জিনিয়ার, আমি এখন বড় ডাক্তার, এই অমুকের ছেলে বড় ডাক্তার, অমুকের ছেলে বড় ইঞ্জিনিয়ার, বলে কিনা পিতা কথা? হ্যাঁ, দেখবেন আশেপাশের লোকজনও বলে, আরে অমুকে চিনস নি, আরে অমুকে তো বিশাল বড় একজন কি ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রীর পিএস, অনেক পাওয়ার। হ্যাঁ, 4 ভাই সিঙ্গাপুর থাকে। তখন কি করলো? এই জ্ঞান উপার্জন করে কি করলো? অহংকার চলে আসলো। এই জন্য ভক্তিমূল ঠাকুর কি বলছে যে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। তা আমরা কি করলাম? বিদ্যা উপার্জন করলাম, জ্ঞান উপার্জন করলাম, এখন কোথায় চলে আসছি? সিঙ্গাপুর চলে আসছি ধন উপার্জন করতে, নাকি? এখন বাপ মা বলতেছে, আরে এখন তো বড় হয়েছস, তোর তো লালন পালন করছি, এখন কি করতে হবে? টাকা ইনকাম করতে হবে, নাকি? টাকা ইনকাম করে কি করতে হবে? আমাদের লালন পালন করতে হবে। হ্যাঁ, কি বলছে? স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে করি। এখন আমরা স্বজন পালনে ব্যস্ত, সবাই এখন ব্যস্ত কিনা? কে কে ব্যস্ত না? সবাই ব্যস্ত। স্বজন এমন ভাবে পালন করতেছি যে স্বজন এমন ভাবে চাপ দিতেছে, টাকা না দিলে আর চলবে না। চলবে কি প্রভু? চলবে না। তা আমরা এখন কি করতেছি? টাকা ইনকাম করতেছি, কিন্তু ওই দিক দিয়ে যে আমাদের, আমরা যে কথা দিয়ে আসছি কাকে? শ্রীহরিকে। যখন মায়ের গর্ভে ছিলাম